अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال سبحانه وتعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين سورة حج آيات 34 فكلوا منها وأطعموا القانع والمعتر سورة حج آيات 36 وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس إنا على كل أهل بيت في كل عام أضحية رواه أبو داود والترمذي যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দুরূদ ও সালাম বর্ষিত হোক তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, প্রিয় দিনী ভাই ও বোন, অনুধাবন করুন যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন। স্মরণ করুন প্রায় ৪৫০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের অশ্রুতপূর্ব কুরবানির সেই ইতিহাস। স্মরণ করুন আল্লাহর হুকুমে বৃদ্ধ বয়সের চোখের মণি একমাত্র সন্তান ইসমাইল আলাইহিসসালামকে
নিজ হাতে ছুরি চালিয়ে হত্যায় উদ্যত পিতার ইতিহাস, পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই ত্যাগের ইতিহাস স্মরণ করুন। সেই অটুট আত্মনিবেদনের তাৎক্ষণিক পুরস্কার হিসাবে জীবন্ত ইসমাইল আলাইহিস সালামকে ফিরে পাওয়ার আনন্দাপ্লুত পিতার অনন্য চেহারার কথা স্মরণ করুন। সৃষ্টিকর্তা আল্লাহর হুকুমে তার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টি জগতের সর্বাধিক প্রিয় বস্তুকে উৎসর্গ করার, কুরবানি করার অতুলনীয় স্মৃতির কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে উত্তম বস্তু চান, নিকৃষ্ট বস্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নেকির আমল কবুল করেন না যতক্ষণ না আল্লাহর রাস্তায় তোমরা সেটা ব্যয় করবে যেটা তোমরা সব থেকে বেশি ভালোবাসো। নিজের ভালোবাসার, নিজের প্রিয় বস্তুটিকে আল্লাহর রাস্তায় কুরবানি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নেক আমলকেই কবুল করবেন না। এটি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। এরপরে তিনি বলছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যখন আল্লাহর রাস্তায় কোনো কিছু ব্যয় করো, কোনো কিছু উৎসর্গ করো, কোনো কুরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তো সেটি ভালোই খবর রাখেন। অর্থাৎ নিয়াতের কথা এখানে বলা হচ্ছে। নিয়াতটা উত্তম হইতে হবে। 5 লাখ টাকা দামের গরু কুরবানি করতে হবে, এখানে এটি শর্ত নয়। বিষয়টি আমার কাছে গুরুত্বপূর্ণ হতে হবে, আমার ভালোবাসার, আমার পছন্দের একটি বিষয় হতে হবে। কুরবানি একটা দিতে হবে, দিলাম, কোনো রকম ঠেঁটা ব্যাঠা এটা নয়, বরং অন্তরের ভালোবাসা থেকে আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার জিনিসটি আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 92। অতএব আমাদেরকে উত্তম পশু জবাই করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই কুরবানির এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানাতে রেখেছিলেন। গত জুমায় কিছুটা টাচ দিয়েছিলাম, আজকে আমরা ইনশাআল্লাহ সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। প্রত্যেকটা জামানায়, প্রত্যেকটা উম্মতের জন্য আমি কুরবানির বিধান রেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই কুরবানি শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকটা জামানাতেই আমি কুরবানির বিধান রেখেছিলাম। লিয়াজকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে চতুষ্পদ জন্তুকে আল্লাহর রাস্তায় জবাই করার সময়, কুরবানি করার সময় যেন তারা আল্লাহর নাম নেয়। কাজেই কুরবানি করার সময় অবশ্যই আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। নিজের হাতে নিজের পশু কুরবানি করাই উত্তম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু। তোমাদের রব আল্লাহ একজন, অতএব তার কাছেই তোমরা আত্মসমর্পণ করো। এই চতুষ্পদ জন্তুগুলো যেমন মানুষের কাছে আত্মসমর্পণ করে দেয়, নিজেদের ইচ্ছা শক্তিকে বিলিয়ে দিয়ে আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রতিটি পশুই নিজেকে বিলিয়ে দেয়। এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদেরও একজন মনিব রয়েছেন, আমাদের একজন মালিক রয়েছেন, তার কাছে আমাদের জীবনকে কুরবানি করতে হবে, আমাদেরকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনয়ীদেরকে তুমি সুসংবাদ দিয়ে দাও। যারা বিনয়ী হবে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। সূরা হজ আয়াত নম্বর 34। কুরবানি করার আদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, অত্যন্ত সুপরিচিত একটি সূরা, সব থেকে ছোট সূরা, সেটি হচ্ছে সূরা আল কাউসার। মাত্র 3টি আয়াত রয়েছে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের জন্যই সালাত আদায় করো, তুমি তোমার রবের জন্যই কুরবানি করো। অর্থাৎ আল্লাহর আদেশ প্রতি উম্মতের জন্য প্রত্যেক জামানায় যেমন কোরবানির বিধান ছিল, আমাদের জামানায়ও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে হুকুম জারি করেছেন যে তোমরাও আল্লাহর জন্যই নামাজ পড়বে, আল্লাহর জন্যই কুরবানি করবে। এই কুরবানিটা হতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
যদি লৌকিকতা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি কবুল করবেন? যদি প্রতিযোগিতা করি, নিহাতে যদি গড়বড় থাকে, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলে দিলেন। এছাড়াও আরও বিস্তারিতভাবে সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ঘোষণা দিতে হবে, অন্তরে বিশ্বাস রাখতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহর জন্য এই কুরবানিটা, আল্লাহর জন্যই নামাজ পড়তে এসেছি। তো কুরবানি যে কতটা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিছুটা টাচ আমি গত জুমায় দিয়েছিলাম। একটা হাদিসও বলেছিলাম ইবনে মাজা থেকে 3123 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কিন্তু কুরবানি দেয়নি, সে যেন আমাদের ঈদগাহতে, আমাদের এই মুসল্লাতে ঈদের দিনে নামাজ পড়তে না আসে। এই নামাজের অধিকার তার নাই। সামর্থ্য থাকা সত্ত্বেও যে লোক আল্লাহর রাস্তায় কুরবানি করেনি, সে যেন নামাজ পড়তে না আসে আমাদের সাথে। কারণ এটি একটি আনন্দের দিন। এটি আল্লাহর রাস্তায় সবাই নিজের অর্থ সম্পদ থেকে নিজের পছন্দের একটি পশু ক্রয় করে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। এটি হচ্ছে এই কুরবানির দিন। একজন মুসলমান সে কি করে এই আনন্দের দিনে কুরবানি না করে থাকতে পারে? যদি সামর্থ্য না থাকে, এখান থেকে বিপরীত কথাটাও বলে রাখা ভালো, সামর্থ্য যদি না থাকে তাহলে নিজের উপরে জুলুম করে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। সামর্থ্য থাকলে কুরবানি করা জরুরি, সামর্থ্য না থাকলে কুরবানি করার কোনো দরকার নাই। কুরবানির উদ্দেশ্য মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের এই জবাইকৃত পশুগুলোর রক্ত মাংস পৌঁছায় না, বরং আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহকে কে কতটুকু ভয় করে আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করছি, এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে চান। 5 লক্ষ টাকা দিয়ে যদি আমরা বিশাল একটা গরু নিয়ে আল্লাহকে দেখাই, তাহলে কি আমার তাকওয়া দেখানো হলো? তাকওয়া কি দেখানোর জিনিস? তাকওয়া দেখানোর জিনিস নয়। আমি যদি সত্যি 5 লক্ষ টাকা দিয়ে কুরবানি করার যোগ্যতা রাখি, আমাকে সেটাই করতে হবে, এটাই আমার তাকওয়া। আর আমার যদি সেই যোগ্যতা না থাকে, আমার যদি 20,000 টাকার যোগ্যতা থাকে, 20,000 টাকা দিয়েই আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহর ভয়ে এই কুরবানি করতে পারতে হবে, এটাই হচ্ছে তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে 3 বার ইশারা করে বলেছিলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া অন্তরের ভেতরে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরত দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তিনি তোমাদের অন্তরটাকে দেখেন, তোমাদের আমলটাকে দেখেন। সুবহানাল্লাহ। কাজে অন্তরকে পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ ভীতি অর্জন করার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে, আত্মত্যাগের শিক্ষা লাভ করতে হবে। এটি দ্বিতীয় একটি উদ্দেশ্য। কষ্টার্জিত টাকা জমা করে বছরে একটা কুরবানি করার মাধ্যমে নিজেকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার, আত্মত্যাগ করার শিক্ষা আমাদেরকে কুরবানি থেকে অর্জন করতে হবে। এছাড়াও গবাদি পশু জবাই করার মাধ্যমে আমাদের মনের ভেতর যে পশুত্ব রয়েছে, মানুষ একটা উত্তম প্রাণী। গরু ছাগলও আল্লাহর দেওয়া প্রাণী, মানুষ আল্লাহর দেওয়া প্রাণী। গরু ছাগল মানুষের থেকে উত্তম নয়, এরা চতুষ্পদ জন্তু। এই জন্তুকে কুরবানি করার মাধ্যম দিয়ে মানুষের ভিতরে যে পশুত্বের মতো আচরণ রয়েছে, জন্তুর মতো আচরণ রয়েছে, সেই আচরণকে কুরবানি করার একটি শিক্ষা আমাদেরকে এখান থেকে নিতে হবে। আর কুরবানির তাৎপর্য কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি রেখেছেন? আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জাযবা সৃষ্টি হবে। আমরা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারি, তাহলে আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার একটি জাযবা তৈরি হবে। এছাড়া ইব্রাহিম আলাইহিস সালামের
যে ত্যাগভূত আদর্শের ওই নেকপূর্ণ যে স্মৃতি রয়েছে সেটিকে পুনরায় আমরা স্মরণ করতে পারবো। প্রতি বছর কোরবানি আসলে আমরা কি ইব্রাহিম আলাইসাল্লাম, ইসমাইল আলাইসাল্লামের সেই ঘটনা আবার স্মরণ করতে পারি না? এই ইতিহাস স্মরণ করা হচ্ছে এই কোরবানির একটি তাৎপর্য। এছাড়াও উত্তম খানাপিনা, উত্তম খানাপিনার মাধ্যমে ইমানদারগণের সমাজে আনন্দের একটি বন্যা বইয়ে দেওয়া। একজন ইমানদার ব্যক্তি পৃথিবীতে, একজন মুমিন ব্যক্তি পৃথিবীতে কষ্টক্লেশ করবে, দুঃখের মধ্য দিয়ে জীবনযাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাত লিল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য আনন্দের জায়গা, বাগান, জান্নাত। কাজে একজন মুমিন কষ্টক্লেশের মধ্য দিয়ে জীবনযাপন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমরা জানতে তোমাদের জন্য আল্লাহ তাআলা কি রেখেছেন, কি গোপন করে রাখা হয়েছে, তাহলে তোমরা কষ্টক্লেশের মধ্যে জীবনযাপন করতে পছন্দ করতে। ঠিক আছে? কাজেই মুসলিমরা বছরে দুইটা দিন আনন্দ করবে, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার দিনে গোশত, ইচ্ছামতো গোশত খাবে, গোশত বিতরণ করবে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে। এটি হলো কুরবানির একটি তাৎপর্য। এছাড়া ভোগের বিপরীতে ত্যাগের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ তালাশ করা, শিরকের বিরুদ্ধে আল্লাহর একত্ব ও বড়ত্ব ঘোষণা করা। আগের যুগে মানুষ মূর্তির সামনে কোরবানি করত। সেই মূর্তিকে তারা মূর্তির গায়ে রক্ত মাখিয়ে মূর্তিকে খুশি করার চেষ্টা করত। তারা এমন, তাদের তাকওয়া এত বেশি ছিল, তাদের শিরকযুক্ত ঈমান এত বেশি ছিল যে তারা পুরো পশুটাই সেই মূর্তির জন্য উৎসর্গ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এবং আমাদেরকে বিধান দিয়েছেন যে কোরবানি করার পরে সেই গোশত আমরা খেতে পারবো। আল্লাহর জন্য তাওহীদি কুরবানি, আল্লাহর রাস্তায় আল্লাহর নাম নিয়ে আমরা একটা কুরবানি করব এবং সেই কুরবানির গোশত আমরা কি করব? খাবো। যেটি একটু আগে বললাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই পশুগুলোর রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে দরকারই নাই। আল্লাহর কি খাবারের প্রয়োজন আছে? আল্লাহর খাবারের প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ আমাদের তাকওয়া, পরহেজগারিতা দেখতে চান। এই জন্যই আমাদেরকে এই কোরবানির বিধান দেওয়া হয়েছে। কোরবানি একা একা করাই উত্তম। নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে একাই একটি কুরবানি করবেন, ভাগেও কুরবানি করতে পারেন। এ ব্যাপারেও যথেষ্ট দলিল আদিল্লা রয়েছে। এগুলো নিয়ে ওলামায়ে কেরামদের ভিন্ন মত আছে। আমরা সেগুলো নিয়ে সামাজিক বিশৃঙ্খলা করব না। যাদের সামর্থ্য আছে একাই কুরবানি করার, তারা একাই করবেন, কারণ এটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই কুরবানি দিতেন, সাহাবায়ে কেরামগণ একাই কুরবানি দিতেন। তবে ভাগা কুরবানিও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত রয়েছে। কাজেই ভাগা কুরবানিকে একেবারে নাজায়েজ বলার কিছু নাই। ঠিক আছে? আমরা অনেক সময় হয়তো একটু চরমপন্থা অবলম্বন করে বসি। তাদের যুক্তি এখানে সেটাও অনেকটা যৌক্তিক, কারণ কুরবানি তো মুসলমানের সাথে ভাগা দিতে হবে নাকি? যে নামাজি পড়ে না তার মুসলমান না, কথা হচ্ছেন? বেনামাজির সাথে ভাগা দিবেন, বিষয়টা তো খারাপ লাগছে। এই জন্য অনেকে হয়তো এটা বলে থাকেন। তাছাড়াও যাদের আয় উপার্জন হারাম, তাদের সাথে মিশে একাকার হয়ে কুরবানি করব, এই জিনিসগুলো নিয়েও অনেকে বলে থাকেন, ভেবে থাকেন। তাদের এই তাকওয়াপূর্ণ ভাবনাকে আমরা অবশ্যই সম্মান করব, তবে ভাগা কুরবানিকে আমরা একেবারে নাজায়েজ হারাম বলতে পারবো না। আর অনেকে মনে করেন যে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি যথেষ্ট কিনা, নাকি প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা কুরবানি করতে হবে। এখানে আমভাবে সবাই যদি একটা করে কুরবানি করতে পারেন, আরব বিশ্বে আজও পিতা একটা কুরবানি করে, সন্তান আরেকটা করে, স্ত্রী আরেকটা করে, সবাই সম্পদশালী আলহামদুলিল্লাহ। তো যদি এরকম হয় যে এক পরিবারে আপনারা সবাই ব্যক্তিগত সম্পদ আপনাদের রয়েছে, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন, কোনো দোষের নাই। তবে একাধিক কুরবানি করা জরুরি নয়, একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাই যথেষ্ট। বিদায় হজ্জে আরাফাত দিনে সমবেত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রত্যেকটা বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি।
সকল মানব সমাজকে ডেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে জনগণ, প্রত্যেক বছর, কথাটা ভালো করে বুঝেন, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি। তার মানে কি, একটা কুরবানি যথেষ্ট, সবাইকে আলাদা আলাদা কুরবানি করতে হবে বিষয়টি এমন নয়। আবু দাউদ হাদিস নাম্বার 2788, তিরমিজি হাদিস নাম্বার 1518। এই হাদিসটাও প্রমাণ করে যে কুরবানি করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রত্যেক বছর করতে বলেছেন, তার মানে এটি গুরুত্বপূর্ণ ইবাদত না। এই কুরবানিকে অবহেলা করা মোটেও সমীচীন নয়। খাসি কুরবানি করা বৈধ, খাসি কুরবানি দোষণীয় নয়। অনেকে আছেন বলে থাকেন যে খাসি তো খুঁত, অন্ডকোষ বের করা হয়েছে এই জন্য এটাকে অনেকে খুঁত মনে করেন, ঠিক আছে? কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজে খাসি কুরবানি করেছেন সেখানে আর কি এটাকে খুঁত বলার সুযোগ আছে? সুযোগ নাই। এটা আমাদের বিবেক তাড়িত হয়ে হয়তো আমরা বলছি, যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যেখানে চলে আসবে সেখানে কোনো মানুষের যুক্তি চলবে না। আর এটা মূলত খুব না, এই অন্ডকোষ বের করার মাধ্যমে গোশত দুর্গন্ধমুক্ত করা হয়, এটাই তো কারণ, তাই না? যদি অন্ডকোষ না বের করা হয় তো গোশত কিছুটা দুর্গন্ধ থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাসি কুরবানি করেছেন, কাজে আমরা বিতর্কে যাব না। এখানে আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করে রাখতে চাই, সেটা হচ্ছে আকিকা। অনেকেই গরু কুরবানি করেন, গরু কুরবানির সাথে একটা ভাগা সন্তানের আকিকা হিসেবে নিয়ে থাকেন। আমাদের সমাজে এগুলো প্রচলন আছে। কোরআন হাদিসে এই ধরনের কোনো নিয়ম পাওয়া যায় না, এগুলো শরীয়তে কোনো ভিত্তি নাই। এটা করে থাকে সামাজিকভাবে, ফিকহি মাসালায় এগুলো উল্লেখ আছে, যে কারণে যেহেতু মসজিদের ইমামরাও এগুলো বলে থাকেন, কোনো দলিলের আলোকে এগুলো তারা বলেন না। এগুলো কিয়াস করে যুক্তি দিয়ে মানুষ এগুলোকে বৈধ করার চেষ্টা করেন। আমরা জানি আকিকা হচ্ছে, আকিকা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই যেহেতু বিষয়টা আসছে এখানে। আকিকা হলো নবজাতক শিশুর মাথার চুল অথবা সপ্তম দিনে নবজাতকের চুল ফেলার সময় জবেকৃত বকরিকে আকিকা বলা হয়। আল মুজামুল ওয়াসিত ডিকশনারি থেকে এই অর্থটা নিয়ে আসছি। জাহিলি যুগেও এই আকিকাটা ছিল। ইসলাম আসার আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পৃথিবীতে আসার আগেও কিন্তু এই কুরবানি না, এই আকিকার বিধানটা ছিল। এবং এই আকিকাটা কয়তম দিনে? শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা করতে হয়, ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু আনহু এর আকিকার দিনে তার কন্যা ফাতেমাকে বলেছিলেন যে বাচ্চার নাড়া করে দিয়ে চুলের যে পরিমাণ ওজন হয় সেই ওজন পরিমাণ রূপা সাদাকা করে দিবে। আর একটি পশু তিনি ছেলেদের জন্য 2টি পশু তিনি জবাই করতে বলেছেন এবং মেয়েদের জন্য একটি পশু জবাই করতে বলেছেন। এবং এই ক্ষেত্রে দুম্বা বা ছাগল এইগুলো জবাই করাই হচ্ছে উত্তম। আর আকিকার বিধান মোটামুটি কুরবানির মতোই। কুরবানির গোস্ত যেমন আমরা নিজেরা খাই, অন্যকে খেতে দেই, আকিকার গোস্ত নিজে খাবো, অন্যকে খাওয়াবো। তো এটি পিতার একটি কর্তব্য। সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্মের সপ্তম দিনে পিতার এটি দায়িত্ব হচ্ছে সন্তানের জন্য আকিকা করে দেওয়া। সন্তানও নিজের আকিকা নিজে করতে পারেন যদি পিতা আকিকা না করে থাকেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজে করেছেন। আর পিতা যদি অভাবগ্রস্তও হয়, দরিদ্রও হয়, যেমন কোরবানি তো অভাবগ্রস্ত মানুষের জন্য কোরবানি করা জরুরি না, কিন্তু আকিকা এমন একটা বিধান যে মানে তার পিতা যদি দরিদ্র হয়, অভাবীও হয়, তবুও তাকে কষ্ট করে হলেও একটা কোরবানি, একটা আকিকা তাকে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাআল গুলামি আকিকা, মাআল গুলামি আকিকা ফা আহরিকুহা আনহু দামান ওয়া আমি তো আনহুল আদা। একটা বাচ্চা আকিকার সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। একটা বাচ্চার জীবন, আল্লাহ তাকে যে জীবন দিয়েছেন, আকিকার সাথে তার জীবনটা ঝুলন্ত। অতএব তুমি এই বাচ্চার উদ্দেশ্যে রক্ত প্রবাহিত করে দাও এবং তার কষ্ট দূর করে দাও। কষ্ট দূর করে দাও মানে তার মাথার চুলটা নেড়া করে দাও।
কথা বুঝেছেন? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাচ্চার জন্য একটা জীবন কুরবানি করতে বলেছেন। সেক্ষেত্রে আসলে ভাগা কুরবানির সাথে আকিকা দেওয়া এটি হাদিসের যে দাবি তার সাথে মিলে না। হ্যাঁ, এরপরে এটি বুখারীর হাদিস। এরপরে আরও একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু গুলামিন রহিনাতুন আও মুরতাহানুম বিআকিকাতিহি, প্রত্যেক শিশু তার আকিকার সাথে বন্ধক থাকে। আকিকা না দেওয়া পর্যন্ত শিশুটি বন্ধক থাকে। অতএব তোমরা জন্মের ৭ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করবে। তার পক্ষ থেকে একটি পশু জবাই করা উচিত এবং তার নাম রাখা দরকার এবং তার মাথা মুন্ডন করে দেওয়া দরকার। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের 2837 নম্বর হাদিসে উল্লেখ করে বলে দিয়েছেন। অতএব ক্লিয়ার না? একটা বাচ্চার জন্য একটা জীবন আপনাকে দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে একটা জীবন দিয়েছেন, আপনি আল্লাহর রাস্তায় একটা জীবন দিয়ে দিবেন। এই হলো আকিকা। এরপরেও যদি কেউ ভিন্ন বুঝের মানুষ হয়ে থাকেন, হ্যাঁ, কুরবানির সাথে আকিকাকে সংশ্লিষ্ট করে থাকেন, হ্যাঁ, সেটি তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে আর মতভেদে যাওয়ার কিছু নাই। একটা সহজ বিষয় আপনারা মনে রাখবেন, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট বিধান চলে আসবে, তখন একজন খাঁটি মুমিন যদি হয়ে থাকে তো তার উচিত হবে মতভেদপূর্ণ বিষয়ের দিকে না যাওয়া। কথা বোঝা গেল? যেখানে ক্লিয়ার একটা নির্দেশনা চলে আসছে সেখানে আমরা অন্যদিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিষয়টি বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরবানি করার সময়, আকিকা করার সময় উভয় কালেই আমরা আল্লাহু আকবার এই কথাটা, বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথাটা বলে পশু জবাই করব। কোরবানির সময় আরও একটু যুক্ত করা যেতে পারে বা করা হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এইভাবেই বলতেন। হ্যাঁ, আপনি বাচ্চার কথাটা মাথায় নেবেন যে এই বাচ্চার পক্ষে থেকে আপনি কুরবানিটা করছেন, আকিকাটা করছেন। বাচ্চার নামটা আপনি মনে মনে নিয়ত করে নেবেন, নিয়তটাই যথেষ্ট। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার। আর যখন কুরবানি করছেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। একবার আমরা সবাই বলি তো, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। হে আল্লাহ, তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে জবাই করছি যিনি অনেক বড়। কথা বোঝা গেল? এখানেও কিন্তু এই দোয়ার মধ্যেও কিন্তু চলে আসছে যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি যথেষ্ট। কাজেই যারা বলে থাকেন যে না, পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি হবে না, সবাইকে কুরবানি আলাদা আলাদা করতে হবে, এটি একটি বাড়াবাড়ি কথা। আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করব। নিজের পশুটা নিজেই জবাই করার চেষ্টা করবেন, এতটুকু করা উচিত আমাদের, এতটুকু সাহস অর্জন করা দরকার। অনেকে পশুর রক্ত দেখতে পারেন না। হ্যাঁ, না, একজন পুরুষ মানুষ, আপনি সুপুরুষ হবেন, ঠিক আছে? সাহাবায়ে কেরাম অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছেন, তরবারি নিয়ে যুদ্ধ করেছেন। হ্যাঁ, এখন তো ওই ঘরের কোনায় লুকিয়ে লুকিয়ে কম্পিউটার টিপে টিপে যুদ্ধ হয়, না না? সাহাবায়ে কেরাম বীরের মতো তরবারি নিয়ে কাফেরদের সাথে লড়াই করেছেন। সেই সাহস আপনাকে পশু কুরবানির মাধ্যমে সে সাহস অর্জন করতে হবে। নিজের পশুটা নিজে জবাই করবেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর আমি 10টা-15টা করে পশু জবাই করি। আলহামদুলিল্লাহ, কই আমার অসুবিধা হয় না, আপনারও অসুবিধা হবে না। সাহস করে শুরু করবেন। তবে অন্য কেউ জবাই করলেও সেটা জায়েজ হবে, না জায়েজ হওয়ার কিছু নাই। এবং তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের বিশেষ করে জবাই করার জন্য, কুটা বাছা করে দেওয়ার জন্য আমরা কিন্তু এই কোরবানির পশু থেকে গোশত আমরা দিয়ে থাকি, এটি ঠিক নয়। আপনি যদি কাউকে ডেকে আনেন পশু জবাই করার জন্য, কুটা বাছা করার জন্য, তবে তাকে মজুরি দিতে হয় টাকা দিয়ে, গোশত দিয়ে নয়। গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে না, কারণ এটা আল্লাহর জন্য আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। এটি মানুষকে আপনি দিয়ে আপনার মজুরি দেওয়ার জন্য নয়। এটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছে, আপনি খাবেন এতটুকুই, কিন্তু এটাই দিয়ে আপনি কারো পারিশ্রমিক দিতে পারেন না। আপনাকে নিজে কুরবানি করতে হবে, নিজের পশু নিজেই কুটা বাছা করতে হবে পরিবারকে নিয়ে। যদি না পারেন কসাই ডাকতে হয়। বিশেষ করে আমাদের শহরগুলোতে পরিবেশ থাকে না, মানুষ কসাই দিয়ে কাজ করায়, কসাইকে টাকা দিতে হবে, মাংস দেওয়া যাবে না। হ্যাঁ, একটা বিষয়, যদি দরিদ্র হয়, অভাবী হয়, যাকে আপনি ডেকেছেন
তিনি যদি অভাবী হয়, দরিদ্র হয়, আপনার কুরবানির মাংস তাকে হাদিয়া হিসেবে দিতে পারেন। কথা বোঝা গেছে? তাহলে কি সমাধান হয়ে গেল না? আপনার খুব ইচ্ছা হচ্ছে, বা এখানে দ্বিপাক্ষিক একটা বিষয় থাকে, তিনিও নাছড় বান্দা, গোস্ত নিয়েই ছাড়বেন, আছে না? আবার চুক্তি করে অনেকে, অনেক কসাই আছেন যারা চুক্তি করেন আমাকে 2 কেজি বা 5 কেজি গোস্ত দিতে হবে। এটা ঠিক না। আপনারা যারা এই পেশার সাথে যুক্ত আছেন বা আত্মীয়স্বজন যারা যুক্ত আছে এই পেশার সাথে, তাদেরকে একটু বলবেন যে এভাবে চুক্তি করে গোস্ত নিব, এটি বলা ঠিক নয়। যদি অভাবগ্রস্ত ব্যক্তি হয়ে থাকে, খুশি মনে আপনি তাকে হাদিয়া করবেন, এতে কোনো দোষ নাই। কুরবানির গোস্ত 3 ভাগে ভাগ করা হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ভাগ করতেন, সাহাবায়ে কেরামও 3 ভাগ করতেন। কাঁটায় কাঁটায় 3 ভাগ করতে হবে এমনটি জরুরি নয়। ওই যে দাড়ি পাল্লা নিয়ে শুরু করলেন, কত কেজি গোস্ত হলো। আমার পরামর্শ হচ্ছে গোস্ত মাপবেনই না। কথা বুঝেছেন? 7 ভাগে কুরবানি যারা করছেন তাদের হিসাবটা আলাদা, হ্যাঁ, কারণ আমাদের ঈমান তাকওয়া তো আমরা জানি। হ্যাঁ, কত বড় আহাম্মক হলে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করার পরে কুরবানির গোস্ত নিয়ে ঝগড়াঝাটি করতে পারি। কথা বুঝছেন? এটা সত্যি হাস্যকর এবং অপমানজনক, জাতির জন্য একটি কলঙ্ক। কুরবানি আল্লাহকে দিয়ে দিয়েছি, আল্লাহ খেতে দিয়েছে, এখন ওইটা নিয়ে কড়াই গন্ডাই, হ্যাঁ, তারাজুল বাটখারা দাড়িপাল্লা নিয়ে এসে মেপে কড়াই গন্ডায় নিতে হবে, এমনটি ঠিক নয়। হ্যাঁ, 19-20 হতেই পারে। তো জাহেলি আরবরা কাবার উদ্দেশ্যে যখন তারা কুরবানি করতো, ওই লাত, মানাত, ওজ্জা, হুবাল, যার যার নামে যেটা কুরবানি দিত, ওর ওপরে নিয়ে গিয়ে শুইয়ে রেখে চলে আসতো, পুরোটাই খাইতো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইসলামের বিধান নাজিল করলেন, তখন তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমু ওয়া আতিউল কানিয়া ওয়াল মুতার। যখন তোমরা কুরবানি করবে তখন তোমরা এটা নিজেরা খাবে এবং অভাবগ্রস্তদেরকে খাওয়াবে। যারা চায় তাদেরকে খাওয়াবে, যারা চায় না, মিসকিন অনেক আছে না, আপনার বাড়ি চাইতে যাবে না, আপনি তো খোঁজ রাখেন না যে কে কে কোরবানি দিয়েছে, কে কে দেয় নাই, কার সামর্থ্য আছে কার নাই। যার সামর্থ্য নেই তাকে খুঁজে খুঁজে তার বাসায় গিয়ে আপনাকে দিয়ে আসতে হবে কোরবানির গোস্ত। হতভাগা আমরা আত্মীয় স্বজনকে দিতে দিতেই কোরবানির গোস্ত শেষ করে দিই। আর আত্মীয় স্বজন যদি কুরবানির গোস্ত দিতে না আসে, তো এটা নিয়ে আবার কাহিনী তৈরি হয়ে যায়। এর কোনো নিয়ম না ভাই। আপনি দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দিতে বলেছেন, নিজে খাও, অন্যকে খাওয়াও, আমভাবে ঘোষণা। কাটাই কাটাই হিসাব করে, হ্যাঁ, আপনি সবার জন্য প্যাকেট করছেন, শ্বশুর বাড়ির জন্য এতটুকু, ভাইয়ের জন্য এতটুকু, বোনের জন্য এতটুকু, ভাগ্নির জন্য এতটুকু, সবাই লিস্টে আসলো, বাড়ির পাশের গরিব মানুষগুলো আপনার লিস্টে আসলো না। এটি সত্যি বড় দুর্ভাগ্যের বিষয়। দিতেই যদি হয় আত্মীয় স্বজনকে কম করে দেন, গরিব মানুষটাকে একটু বেশি করে দেন, কারণ এটাই তাদের গোস্ত খাওয়ার একটা বড় সময়। সারা বছর তারা গোস্ত কিনে খাওয়া তো বহু দূরের কথা, চিন্তা পর্যন্ত করতে পারে না। আল্লাহু আকবার, 750-800 টাকা কেজি গোস্ত কিনে খেতে পারবে? সারাদিনে তার ইনকাম হয় 300 টাকা, কীভাবে গরুর গোস্ত কিনে খাবে বলেন? কাজেই হ্যাঁ, আমরা বিশেষ করে এই সময় যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে সূরা হজ্জের 36 নম্বর আয়াতে বিধান দিয়েছেন, তোমরা নিজেরা খেতে পারো এবং অন্যদেরকেও খাওয়াতে পারো। যারা চেয়ে খায় তাদেরকেও, যারা চাইতে পারে না তাদেরকেও। কুরবানির গোস্ত এইভাবে আমরা এই হিসাব করে 3টি বন্টন ভাগ করতে পারি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানি করতেন, নিজে খেতেন, পরিবারকে খাওয়াতেন, আত্মীয় স্বজনকে, অভাবীদের মধ্যে যারা প্রতিবেশী অভাবী থাকতেন তাদেরকে দিতেন, এবং যারা ফকির মিসকিন চাইতে আসতেন তাদেরকেও তিনি দিতেন। এরপরে আমরা চাইলে গোস্ত ফ্রিজ আপ করেও রাখতে পারি। অনেকে আছি আমরা হয়তো খুব পরেজগারিতা দেখাবো যে না, গোস্ত ফ্রিজে লোড করা যাবে না। না, এভাবে বলা ঠিক না। আপনি একাই একটা বড় গরু কুরবানি করেছেন, 1 লাখ টাকা দাম, আপনি পুরোটাই দান করে দেবেন? এটা কি আল্লাহ বলেছেন? আপনি করেন, সমস্যা নাই, কিন্তু পুরোটা যদি দান না করেন, 3 ভাগের 1 ভাগ গোস্ত যদি আপনি রাখেন, তো এতগুলো গোস্ত থাকবে, নষ্ট হয়ে যাবে না? কাজে আপনি ফ্রিজ কিনে লোড করে রাখেন, কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তিনি বলেছিলেন যে 3 দিনের বেশি খাওয়া যাবে না, 3 দিনের বেশি তোমরা কুরবানির গোস্ত খাবে না, সব দান করে দিবে, ঠিক আছে? পরের বছর তিনি বলছেন
হ্যাঁ, কুলু ও আতিমু, হ্যাঁ, ওয়াদাক্ষিরু, তোমরা খাও, জমা করে রাখো, খাও, অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো। কারণ গত বছর অভাব ছিল, এই জন্য আমি বলেছিলাম যে তোমরা খাও না। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল না? অভাব থাকলে আপনি খাবেন না, 3 দিন খান, বাকি মানুষকে দিয়ে দেন। আর যদি সমাজের মানুষের সেই পরিমাণ অভাব না থাকে, সবাই কষ্ট পেয়েছে, কাজে আপনি জমা করে রাখতে পারবেন। এমনকি তিনি 1 জুলহিজ্জা থেকে আরেক জুলহিজ্জা পর্যন্ত সঞ্চিত রাখার অনুমতি দিয়েছেন। আল্লাহু আকবার। 1 বছর পর্যন্ত গরুর গোস্ত আপনি, হ্যাঁ, বা ছাগলের গোস্ত যেটা কোরবানি করেছেন আপনি জমা করে রাখতে পারবেন। তবে এখানে নিয়াতটাই হচ্ছে আসল। আপনার বাড়ির আশেপাশে মানুষ অভাবী, আর আপনি পুরো গোস্ত নিয়ে গিয়ে আপনি ফ্রিজে ভরে রেখে দিলেন, এইটি কিন্তু ঠিক হবে না। এইটি কিন্তু তাকওয়ার পরিচয় হলো না। নিজে খাবো, অন্যকে খাওয়াবো, শুধু নিজেই খাইলাম, তাহলে কি আল্লাহর বিধান পালন করা হইল না। অতএব দুইটার মধ্যে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করব। এখানে বেশ কিছু বিষয় আমি উল্লেখ করতে চাচ্ছি, যেটি দেখতে পায় সমাজে, যে কুরবানির গোস্ত করতে গিয়ে জোহরের সালাত ছুটে যায়, অনেকের আসরের সালাত ছুটে যায়। কুরবানির গোস্ত করছেন, ওইদিকে আজান হচ্ছে, ভ্রুক্ষেপ নাই। আবার গোস্ত বন্টন করতে শুরু করলেন, ভাগাভাগি করলেন, আসর ছুটে গেল। আবার ওই গোস্ত বাড়িতে নিয়ে এক বাড়িতে জমা করেছেন, সেখানে গিয়ে আবার ওখান থেকে বাসায় নিয়ে আসছেন। এই করতে করতে মাগরিবও শেষ হয় কি হয় না? হয় না? আমরা সবাই সাক্ষী এগুলোর। তা আমাদের কাছে কি কুরবানির গুরুত্ব নামাজের থেকে বেশি হয়ে গেল? নামাজ পড়া তো ফরজ, কুরবানি করা তো ফরজ না। গত জুমায় আমি বলেছিলাম না, দলিল সহ বলেছিলাম। তো সেখানে আপনি ফরজ বিধানকে অবহেলা করছেন, হ্যাঁ, কুরবানির গোস্ত করার জন্য। এটি ঠিক নয়, আমরা একটু খেয়াল রাখবো এবং সালাতের বিষয়টা আমরা বিশেষভাবে মাথায় রাখবো। আর আরেকটি অতি দুঃখজনক বিষয়, যেটি আসলে দিন দিন এমন মহামারী রূপ ধারণ করছে যে আসলে হতাশা ছাড়া, হ্যাঁ, আর কিছু বলার নাই। আমাদের গরুর গোস্তগুলো, আমাদের কুরবানির গোস্তগুলো বিতরণের জন্য আমাদের যুবতী মেয়েগুলো সেজে গুজে বাড়ি বাড়ি গিয়ে, হ্যাঁ, গোস্ত বিতরণ করে বেড়াচ্ছে। এটি সত্যি আসলে একটি লজ্জাজনক বিষয়। মুসলিম উম্মার জন্য এটি অবশ্যই একটি, হ্যাঁ, অপমানের বিষয়। একজন মুসলিম নারী এভাবে সেজে গুজে কখনোই বাইরে যেতে পারে না। এটি আল্লাহ তাআলা চরমভাবে নিষেধ করেছেন। আমি বিশেষ করে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই বেহায়াপনা থেকে আমরা যেন আমাদের মেয়েদেরকে, হ্যাঁ, একটু দেখে শুনে রাখি। আমরা একটা দিন যেন, হ্যাঁ, কীভাবে ভুলে যাই নিজেদেরকে, বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। তুমি মুমিন নারীদের বলে দাও, তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে রাখে, এবং তারা যেন তাদের যে সৌন্দর্য রয়েছে এটি, হ্যাঁ, প্রকাশ না করে। কোরআনের আয়াত, আল্লাহু আকবার। যেখানে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন যে নিজের সৌন্দর্য তুমি প্রকাশ করবে না, সেখানে আমি কিভাবে আমার মেয়েটাকে সুন্দর সাজসজ্জা গ্রহণ করে বাড়ি বাড়ি গোস্ত বিতরণ করতে পাঠাতে পারি? আপনার গোস্ত আপনি কীভাবে বিতরণ করবেন, এই দায়িত্ব আপনার নিজের। আপনার ছেলে নাই তো কি হয়েছে, আপনার মেয়েকে পাঠাতে হবে কেন? এটি ঠিক নয়। এখানে আরও একটা বিষয় আমি একটু বলি, যে আল্লাহ তাআলা একটা লিস্ট দিয়েছেন, তার তালিকা করে আমাদেরকে কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন যে একটা মেয়ে কার কার সামনে যেতে পারবে। আপনি এই তালিকা মানবেন না? এই তালিকা না মানলে আপনি মুসলমান থাকতে পারবেন? এই তালিকা কয়জন জানেন? এই তালিকা জানা উচিত আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, যেন কোনো নারী তার স্বামী ছাড়া অন্য কারো সামনে তার সৌন্দর্য প্রকাশ না করে। এরপরে আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন, স্বামীর পিতা, নিজের পিতা, স্বামীর পিতা, নিজের সন্তান, স্বামীর সন্তান। স্বামীর সন্তান মানে কি? সতার ছেলে মেয়ে, যেগুলো সতার ছেলে, তার স্বামীর আগের স্ত্রীর ছেলে ছিল সেটা। এরপরে আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন, তার ভাই, তার ভাইয়ের ছেলে এবং তার বোনের ছেলে।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, তার বাড়ির যে মেয়েরা আছে, চিন্তা করছেন একজন নারী একজন পর নারীর সামনে বেপর্দা হতে পারবে না। একটা বেপর্দা নারীর সামনে আপনার মেয়েকেও পর্দা করতে হবে। ওর সামনে গেলে আপনার মেয়ে বেহায়া হয়ে যাবে, কথা বুঝছেন? কোনো বেহায়া নারীর সামনে আপনার মেয়ে যেতে পারবে না। তাহলে পুরুষের সামনে কেমনে যাইতে পারে? এরপরে দাস দাসীর সামনে যেতে পারে। দাস দাসী বাড়ির কিষান কামলা আমিও বুঝতে পারি, যদিও এটা না। দাস দাসী মানে যাকে কিনে রাখা হয়েছে, তার সামনে আপনার স্ত্রী আপনার মেয়ে যেতে পারবে। এরপরে আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও ইত্তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, ওই বৃদ্ধ মানুষটা যার যৌনতা বলতে কোনো কিছু আর বাকি নাই, কথা বুঝলেননি? যার যৌনতা নাই, একদম থুরথুরে বুড়া যাকে বলি আমরা, এই বুড়া মানুষটার সামনে আপনার মেয়েটা যেতে পারবে। অথবা এমন বালক যে মেয়েদের যৌন অঙ্গ গুপ্ত অঙ্গ বলে কিছু আছে পৃথিবীতে, এটা ওই জানে না। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কত স্বচ্ছ। এখন এই যে মোবাইলের যুগে আল্লাহ যদি বয়স দিতেন যে 12 বছরের নিচে ছেলেদের সামনে যেতে পারবে, এখন 12 বছর বহু দূরে থাকলো, 7 বছরের ছেলেগুলো এখন ইচড়ে পাকা হয়ে বসে আছে এই মোবাইলের কারণে, কথা বুঝছেন? এই জন্য এখানে কি দেওয়া হলো যে ওই ছেলেগুলো, ওই শিশু বাচ্চাগুলো যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে খবর রাখে না, যৌনতা তারা কি জিনিস এটা বুঝে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এটি নারীদেরকে বলেছেন, আর পুরুষকেও আবার উল্টা করে বলেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আমাতুকুম ওয়া খালাতুকুম। এইভাবে অনেক বড় লিস্ট আছে। এখানে ফুফুর নামটা ঢুকেছে, এখানে খালার নাম ঢুকেছে, এরপরে আপনার যে ছেলের বউয়ের নাম এখানে ঢুকেছে। তার এই যে তালিকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই তালিকার বাইরে কখনোই আপনার মেয়ে এইভাবে গোস্ত বিতরণের নামে নিজের সৌন্দর্যকে প্রকাশ করতে পারে না। কি আপনি আল্লাহর দেওয়া এই তালিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন না? এই তালিকা যদি আপনি জানেনই না, এই তালিকা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাতিজি তার চাচার কাছে যেতে পারবে, নিজের ভাতিজি হইতে হবে। চাচতো ভাতিজি হলে আর যেতে পারবে না। চাচার বাড়ি যদি গোস্ত দিতে যায় তাহলে তাকে খেয়াল রাখতে হবে চাচাতো ভাই আছে কিনা, কথা বুঝেননি? চাচার সামনে যাবে, চাচাতো ভাইয়ের সামনে যেতে পারবে না। কাজেই গোস্ত বিতরণের নামে আমাদের যে পর্দার ফরজ বিধান লঙ্ঘিত হচ্ছে, এটি আমি সকলকে অনুরোধ করতে চাই করজোরে, আমরা যেন গাফেল না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি বলে থাকি ভাই, মা বোনদেরকে মসজিদ আনতে হবে। নানা গুঞ্জন তো চারিদিকে হচ্ছে, আমার তো কানে আসে, তাই না? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই আমরা? কি মসজিদে মেয়ে মানুষ আসবে না? না, বাজার ঘাটে ঠিকই যাবে, মসজিদে আসার দরকার নাই। যে হুজুর ফতোয়া দিয়েছে যে মেয়েদেরকে মসজিদে আনা যাবে না, সেই হুজুরের মেয়ে বাজারে বাজারে ঘুরে বেড়ায়, কথা বুঝেননি? মসজিদে আনা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, এভাবে ব্যারিকেড থাকতো না। দেখি কোন হুজুর আছেন, কথা উল্টে ধরতে পারেন, কথার বিরুদ্ধে কথা বলতে পারেন, এইরকম ব্যারিকেড ছিল না। পেছনে মহিলারা বসে থাকতো, সামনে পুরুষেরা থাকতো। এবং শুধু জুমার দিনে নয়, 5 ওয়াক্ত সালাতে মহিলারা জামাতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়তেন। ফিতনার আশঙ্কা করছেন আপনার ছেলে আর আপনার মেয়ে অন্য পরপুরুষের সাথে, অন্য ছেলে মেয়ের সাথে এক ব্রেঞ্চে বসে পড়ালেখা করে, আপনি খবর রাখেন? ওই কলেজে, ওই ভার্সিটিগুলোতে কি হয় আপনি খবর রাখেন? সেখানে তো হুজুররাও তার মেয়েকে ভার্সিটিতে পড়ায় না? তাহলে মেয়েদেরকে এখানে আনতে হবে। কোথা থেকে শিখবে বলেন? এর আগে একটা জুমায় সত্য করে একটা কথা বলবেন, আমি বলেছিলাম ইজা সাল্লাতিল মারআত খামসাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। 4টা কাজ করবে একটা নারী। কি করবে? 5 ওয়াক্ত নামাজ পড়বে। কি করবে? রমজান মাসে সিয়াম রাখবে। কি করবে? লজ্জাস্থানকে কন্ট্রোলে রাখবে, স্বামীর কথা মতো চলবে। আইয়া বাবেল দাখালাত আইয়া বাবেল জান্নাহ, তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সত্য করে বলেন তো, কয়জন বাসায় গিয়ে এই কথাটা আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে বলেছেন? কয়জন?
যে আমাদের মসজিদের খতিব ইমাম সাহেব এই হাদিসটা বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন নারী যদি 4টা কাজ করতে পারে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেতে পারবে। কয়জন বলেছি আমরা? যার বাসায় মেয়ে মানুষ আছে বলেছেন? তো তারা এই হাদিসগুলো কোথায় জানবে বলেন? সারাটা দিন তো ঘানি টানে আপনার, ফজর থেকে নিয়ে শুরু করে এসা পর্যন্ত আপনার রান্না বান্না, আপনার সন্তানের পোশাক আশাক কাঁচা, আপনার পোশাক আশাক কাঁচা, তাদেরকে স্কুলে পাঠানো, আবার ঘর দোর গোছাও, এই করো সেই করো, এই করতে 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 একটা মেয়ে মানুষ তো সকাল থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত কাজ করে, আবার রাতের বেলা আপনি গিয়ে তাকে বিরক্ত করেন। এরপরে এইভাবে একটা মানুষ, একটা মেয়ে মানুষ সারা জীবন অজ্ঞ হয়ে থেকে যাচ্ছে, সেই ইসলামের বিধানগুলো কোথায় জানবে বলেন? কোথায়? এই জন্য তাকে মসজিদে আসতে হবে। এবং আমি মা বোনদেরকে বলবো, পুরো এলাকা জুড়ে যত মহিলা আছে সবাইকে বলবেন এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, সেখানে যেতে হবে। কত বড় ইমাম সাহেব কত বড় ফতোয়া দিয়ে রেখেছে এটি দেখার কোনো সুযোগ নাই, কারণ সকল ইমামের সব থেকে বড় ইমাম যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, আল্লাহর বান্দীদেরকে খবরদার তোমরা মসজিদে আসতে বাধা দিবা না। কথা কানে গেল? হে ভাই, হে পিতা, আপনাকেই বলছি, আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বাধা দিবা না। কথা বুঝে গেল? হ্যাঁ, ওই স্কুল কলেজে গিয়ে ফিতনা হয় না, মসজিদে এসে ফিতনা হবে। বরং মসজিদে আসলে মানুষ আল্লাহর বিধান সম্পর্কে জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে তালিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই তালিকা অনুযায়ী আমাদের উচিত হবে, মা বোনদের উচিত হবে নিজেদের মেয়েদেরকে, নিজেদের বোনদেরকে বোঝানো যে না, তুমি এই তালিকার বাইরে কোনো পুরুষ মানুষের সাথে সাক্ষাৎ করবে না। আরও একটি বিষয় এখানে পরিলক্ষিত দেখি যে ছেলেদের একটি ব্যাপক মানবিক অবক্ষয়, কিভাবে তারা যে গান বাজনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করে গেছেন, যে গান বাজনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করে গেছেন, রাতের বেলা মানুষ হয়ে গান বাজনা করে ঘুমাবে, সকালবেলা শুকুর এবং বানরে পরিণত হবে। পৃথিবীতে আপনারা দেখবেন এত নিকৃষ্ট একটি কাজকে আমাদের ছেলেরা ঈদের দিনে গান বাজিয়ে বেড়াচ্ছে। আপনি কেমন পিতা? আপনি কিভাবে আপনার সন্তানকে এই সমস্ত নোংরা কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন? এটাই হচ্ছে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ইয়াস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খুমুর ওয়াল মাআজিফ। এরা গান বাজনাকে বৈধ মনে করবে। বৈধ মনে না করলে আপনার চোখের সামনে আপনার ছেলেটা গান বাজায়, আপনি চুপচাপ দেখেন, মানে ওই বাড়িতে যে টেলিভিশন আছে সেখানে সিরিয়ালভাবে চলছে ঈদ উপলক্ষে সিনেমা, আপনি কিভাবে সেগুলো দেখে চুপচাপ থাকেন? লাথি মেরে টিভি ভাঙতে হবে, তার নামে আপনি মুসলমান, তা নাহলে আপনি কাপুরুষ, আপনি মুনাফিকি করছেন আল্লাহর বিধানের সাথে। কথা বুঝেছেন? আজকে বাসায় গিয়ে ওই টিভি ভেঙে ফেলতে হবে, লাথি মেরে ভেঙে ফেলতে হবে, এছাড়া আপনি মুসলমান হইতে পারবেন না। আপনি মুনাফিকি করছেন আল্লাহর সাথে। কথা বুঝেছেন? কথা ক্লিয়ার, কোনো কথার মধ্যে জড়তা নাই। আর আল্লাহ রসুলের দেওয়া বিধান যেখানে গান বাজনা হারাম, আপনার ঘরের ভিতরে এই সমস্ত নোংরা জিনিস চলছে, আর ঈদের মাঠে নামাজ পড়ে সালাম ফেরা মাত্রই গিয়ে আপনার ছেলে দৌড় দিয়ে গিয়ে ওই ডেক রাত থেকে রেডি করে রেখেছে, সেখানে গিয়ে নাচানাচি কুদাকুদি করছে। এগুলো কি মুসলমানের কাজ? আল্লাহ তাআলা আনন্দ করতে বলেছেন। কিভাবে ঈদের দিনে আমরা আনন্দ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলে তুকমিলুল ইদ্দাহ বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, গণনা পূর্ণ করবে এবং আল্লাহ যে তোমাদের হেদায়েত দিয়েছেন এই জন্য তাকবীর ঘোষণা করতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু ইমাম সাহেব বলবে নাকি? আর জনগণ চুপ থাকবে? জি না, সবাইকে বলতে হবে। এটাই হলো বড়ত্ব ঘোষণা, এটাই হলো আনন্দের দিন। এইভাবে আনন্দ করতে হবে। আর ওই যে খানাপিনা করবেন, পরস্পরে দেখা সাক্ষাৎ করবেন, এইভাবে আনন্দ উদযাপন করবেন। কোনোভাবেই কোনো হারামকে ঢোকানোর কোনো সুযোগ ঈদের দিনের অজুহাতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ঈদের মাঠেও মহিলাদেরকে আপনারা নিয়ে যাবেন, এটি একটি ঈদের দিনে জরুরি কর্তব্য। আমি জানি না আশপাশে ঈদগাহগুলোতে মহিলাদের ব্যবস্থাপনা রয়েছে কিনা। যদি না থাকে, যারা দায়িত্বে আছেন তাদেরকে পরকালে আখিরাত আল্লাহর কাছে জবাবদিহি করতে হবেই হবে। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যত বড় মুফতি সাহেব আপনাকে এসে ফতোয়া দিক না কেন যে নারীদের জামাত আলাদা হবে, অসম্ভব কখনো হতে পারে না। কোনো দিনও আল্লাহ রাসূলের বিধানের বিপরীত বিধান কোনো মানুষ জায়েজ করতে পারে না। আল্লাহ রাসূলের জামানায় আলাদা ঈদগাহ নারীদের জন্য ছিল না। দেখি কেউ প্রমাণ করতে পারেন কিনা, বলে গেলাম।
আল্লাহ রসুলের জামানায় নারীদের জন্য আলাদা কোনো ঈদগাহ ছিল না, আলাদা কোনো ইমামতির ব্যবস্থা ছিল না। একই ইমামতিতে, একই মসজিদ, একই মাঠে আপনাকে নারীদেরকে নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারানা আন নুখরিজাল হুইয়াদ, এমনকি হাইজ প্রাপ্ত নারীদেরকে নিয়ে আসতে বলেছেন আল্লাহ রসুল। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আছেন কেউ আল্লাহ রসুলের উপর দেয়া আঙুল চালাইতে পারবেন, কথা চালাইতে পারবেন, কণ্ঠ চালাইতে পারবেন? হাইজ প্রাপ্তা মহিলা মানে বুঝেন নামাজ পড়া হারাম। হাইজ অবস্থায় নামাজ পড়তে পারবে না, তো যাবে কেন ঈদগাহতে? কথা বুঝেন, কেন যাবে? আল্লাহ রসুল বলছেন যে হাইজ প্রাপ্তা ঋতুবর্তী নারীটাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসবে ঈদের দিনে। কথা বুঝেননি? সে নামাজ পড়বে না, দোয়ায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই মেয়েগুলোকে, মাগুলোকে আল্লাহর এই পবিত্র ঈদের দিনে দোয়া থেকে মাহরুম করা যাবে না। আবার এটার জন্য আলাদা করে একটা ঈদগাহ তৈরি করবেন, মহিলারা ইমামতি করবে বা আরেকজন পুরুষ সেখানে গিয়ে ইমামতি করবে, এটিও নিয়ম বহির্ভূত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এটি এত গুরুত্বপূর্ণ একটি কাজ যে এক মহিলা বলছে, ক্বালাত ইমরাআতান ইয়া রাসূলুল্লাহ ইহদানা লাইসা লাহা জিলবাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হতভাগা মুসলমান! মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেকের ওন্নাই নাই, ওন্না ছাড়া চলে যাব মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এক বোন যেন আরেক বোনকে ওন্না ধার করে দেয়, একটু তোমারটা তুমি ওকে একটু ধার দাও, ছিঁড়ে দাও, আর না হলে দুজন মিলে একসাথে ওন্না পড়ে যাও। আর সুযোগ আছে বাড়িতে থাকা? হে মা বোন, আপনার বিবেকের তালা খুলে আজই আপনি চিন্তা করুন, আপনার স্বামীকে গিয়ে আপনি বলুন, আপনার সন্তানকে গিয়ে বলুন, এত কাপড় চুপড়ে বন্যা বয়ে গেছে, আমি কি করে বাড়িতে নামাজ পড়তে পারি, আমি কি করে মসজিদে নামাজ পড়তে পারি? না, ঈদগাহে মেয়েদেরকে নামাজের জন্য নিয়ে যেতে হবে। হাদিস বুখারী 351, মুসলিম 890। পড়ালেখায় জানেন তো? খুলে পড়ে দেখে নিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর যেই কথাগুলো বললাম, ঈদের দিনে বিশেষ করে তাকবীর দিব আমরা। আয়ামে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা তাকবীরগুলো পাঠ করব, একেবারে 13ই জিলহজ, আয়ামে তাশরিকের যে শেষ দিন আসর পর্যন্ত, ঠিক আছে? এরপরে উত্তম ভালো পোশাক পরতে হবে এই দিনে। নতুন পোশাক পরবেন, এটি খুব সুন্দর একটি নিয়ম। আপনারা ঈদ উপলক্ষে নতুন পোশাক কিনতে পারেন, পরতে পারেন, এতে কোনো আপত্তি নাই। এরপরে পরিবার পরিজনকে নিয়ে আপনারা ঈদের মাঠে সবাই মিলে একসাথে যাবেন, আত্মীয় স্বজনের বাসায় যাবেন। এরপরে সকালবেলা একটা নিয়ম হলো খালি পেটে যাবেন, ঠিক আছে? যারা কুরবানি করবেন খালি পেটে যাবেন, আসার পরে কুরবানির গোশত খেয়ে আপনারা হচ্ছে দিনের খাওয়া দাওয়া শুরু করবেন। এটাকে অনেক আমরা রোজা বলে থাকি, এটি রোজা নয়, এটি একটি নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই করতেন। আর বিশেষভাবে আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং অশ্লীল গান বাজনা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আর পৌরসভার লোকজনকে বলে বেড়াইতে হয় যে আপনারা এই পশুগুলোর রক্ত এবং বর্জ্য যেখানে সেখানে ফেলবেন না। না ভাই, এটা একজন, আমরা মুসলিম, কথা বুঝছেন? আমাদের নিজের দায়িত্বে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। পৌরসভার লোককে বলে দিতে হবে কেন? আমি আপনাদের খতিব হিসেবে অনুরোধ করছি, নিজ দায়িত্বে নিজেদের যে পশুর রক্তগুলো আছে এগুলো যাতে মানুষের কষ্ট না হয় সেইভাবে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে মাটি চাপা দিবেন যাতে দুর্গন্ধ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কুরবানির বিধানকে যতটুকু দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং ইখলাসের সাথে আমাদের খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য কুরবানি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল